নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। রাজ্য সরকারের খোদ কর্মী, পেনশনার এবং ফ্যামিলি পেনশনারদের বকেয়া ডিএ সংক্রান্ত তো অনেক নোটিশ এবং আলোচনা হয়েছে। তো এবার তাদেরকে সাইডে রেখে এবার রাজ্যের গ্রান্ট ইন এড ইনস্টিটিউশন এবং যে সমস্ত গ্রান্ট ইন এড ডিপার্টমেন্টগুলো রয়েছে এবং সেখানে যে সমস্ত কর্মীরা রয়েছেন, পেনশনার রয়েছেন এবং ফ্যামিলি পেনশনার রয়েছেন, তাদের বকেয়া ডিএ নিয়ে হালকা করে মুভমেন্ট শুরু করা হলো। এবং এই মুভমেন্ট শুরু করছে কে? রাজ্য অর্থ দপ্তর থেকে। দেখুন নোটিশে কাকে কাকে এখানে মেনশন করা হচ্ছে। একদম হায়ার সেকেন্ডারি ডিপার্টমেন্ট, স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, লাইব্রেরি, মিউনিসিপ্যালিটি, মাদ্রাসা, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, পঞ্চায়েত ডিপার্টমেন্ট, সবেরই সেক্রেটারি বা চিফ সেক্রেটারিকে ইনফর্ম করা হচ্ছে। তাহলে নোটিশটি যে শুধু গ্রান্ট ইন এড কর্মীদের জন্য, সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। এবার আমরা দেখব যে মূল নোটিশটাতে কি বলা হচ্ছে। গ্রান্ট ইন এড কর্মীদের জন্য গত 13ই মার্চ যে অর্ডারটা দেওয়া হয়েছিল, এখানে 12ই মার্চ ভুল করে টাইপ করা হয়ে গেছে। তো সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল যে রেসপেক্টিভ ডিপার্টমেন্ট থেকে বকেয়া ডিএ হিসেব করে পাঠানো হবে। মোট কথা 2008 থেকে 2019 পর্যন্ত বকেয়া ডিএ অথবা ডিয়ারনেস রিলিফ সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে চাইছে অর্থ দপ্তর। বলা হচ্ছে এটাও যে প্রতি মাসে কত ডিএ বা ডিআর অ্যাকচুয়ালি গ্রান্টেড হয়েছে 2008 থেকে 2019 এই টাইম পিরিয়ডটার মধ্যে, সেগুলো জমা করার কথা বলা হচ্ছে। তো সেটারই সাপেক্ষে আগামী 1 এপ্রিল 2026 বিকেল 4টেতে নবান্নের অর্থ দপ্তরে বা ফিনান্স ডিপার্টমেন্টে একটা মিটিং অ্যারেঞ্জ করা হয়েছে। মিটিংয়ে মোটামুটি আলোচনা হতে পারে, যেটা 1 নম্বর বকেয়া ডিএ প্রসঙ্গে আলোচনা হবে, 2 নম্বর কতটা কাজ হয়েছে সেটা দেখা হবে, যেটাকে বলা হচ্ছে প্রোগ্রেসিভ রিভিউ, আর 3 নম্বর এবং তার পরবর্তী পদক্ষেপ কি হবে সেটাও কিন্তু এই মিটিংয়ে ঠিক করা হবে বলে মনে করা হচ্ছে। এই মিটিং পরিচালনা যিনি করবেন তিনি হচ্ছেন ফিনান্স ডিপার্টমেন্টের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি। এছাড়াও বিভিন্ন শিক্ষা দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা থাকবেন, গ্রান্ট ইন এড সংক্রান্ত দায়িত্বপ্রাপ্ত অফিসাররা থাকবেন এবং ফিনান্স অ্যাডভাইজার্স যারা রয়েছেন তারাও থাকবেন। অতএব এই 1 এপ্রিল 2026 বিকেল 4টের যে মিটিং, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ গ্রান্ট ইন এড ডিপার্টমেন্টে যে সমস্ত কর্মচারীরা রয়েছেন, শিক্ষক শিক্ষিকা সমস্ত কিছু, তাদের বকেয়া দিয়ে দেওয়ার এটা বলা যায় যে প্রস্তুতিটা শুরু হয়েছে। তো অবশ্যই এখানে শিক্ষক শিক্ষিকা এবং গ্রান্ট ইন এডের যারা কর্মী রয়েছেন তারা উপকৃত হতে চলেছেন। তো সেই কারণে ভিডিওটি আপনারা সকলের সাথে শেয়ার করুন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।